আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে 15ই মার্চ, রবিবার। এই সপ্তাহের আর এক কর্মদিবস রয়েছে। এরপরে প্রায় 7 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আমাদের দেশের পুঁজিবাজার, এবং এরপরে আগামী সপ্তাহে 24শে মার্চ থেকে আবার চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো, আশা করি সাথে থাকবেন। আজকে মার্কেট 49 পয়েন্টেরও বেশি পড়েছে। কেন কারেকশন হয়েছে সেই বিষয়গুলো কথা বলবো, এবং এই অবস্থাটা স্বাভাবিক কিনা সেটা নিয়েও আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন ইনশাল্লাহ। প্রথমে বলে নিই পজিটিভ যে নিউজটা আমাদের পুঁজিবাজারে আজকে 49 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে, কিন্তু যে স্টকগুলো হল্ট হওয়ার কথা, ছোট ছোট যে স্টকগুলো রয়েছে, আলিফ, অ্যাপোলো ইস্পাত, সিএনএটেক্স, ফ্যামিলিটেক্স 1 টাকা থেকে 4 টাকা হয়ে গেল। এই যে ছোট ছোট ফার্স্ট ফাইন্যান্স, এই শেয়ারগুলো কিন্তু প্রায় 18টা শেয়ার, কিন্তু 19টার মতো শেয়ার ভালো করেছে। এগুলো প্রায় হল্ট, অনেকগুলি হল্ট হয়েছে। এখন মার্কেট স্বাভাবিক আছে। ওভারঅল মার্কেট আমরা যেটা দেখতে পাচ্ছি, খেয়াল করেন এখানে যে হেভিওয়েট কোম্পানিগুলো রয়েছে, রবি কিছুটা কারেকশন হয়েছে, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এবং হচ্ছে সাপোর্ট, সিপার, এই যে হেভিওয়েট কোম্পানিগুলো আছে, লাভ এলো, এগুলো কারেকশন গিয়েছে। তার মানে মার্কেট কিন্তু স্বাভাবিক আছে। দুইটা বিষয়ের জন্য কারেকশন, একটা হচ্ছে হেভিওয়েট কোম্পানিগুলো, ব্র্যাক ব্যাংক আজকে নিজেই ইন্ডেক্সকে প্রায় 9.58 পয়েন্ট কমিয়ে দিয়েছে সূচককে। ইসলামী ব্যাংক 3.5 পয়েন্টেরও বেশি, পিএক্স ফার্মা 3 পয়েন্ট, গ্রামীণ ফোন 2.5 পয়েন্টের মতো কমিয়েছে। এই জন্য কিন্তু এটা আবার স্বাভাবিক কারেকশনও বলা যায়। তবে ঈদের আগে যেহেতু প্রায় 7 দিনের জন্য পুঁজিবাজার বন্ধ হয়ে যাচ্ছে, অনেকেই কিন্তু শেয়ার সেল করে ক্যাশ করে রাখতে চাচ্ছে। কিন্তু একটা বিষয়ে জানতে হবে যে অনেকে কিন্তু ক্যাশ করে রাখছে, এবং আগামীকালও অনেকে ক্যাশ করবে। এর আগে আমরা গত বছর পুঁজিবাজার ঈদের এরকম বন্ধের 2 দিন আগে কিন্তু ভালো দেখি, সবসময় 2 দিন আগে সবসময় ভালো যায়। কিন্তু এবার যুদ্ধ পরিস্থিতি কি হয় না হয়, এই সকল কারণে অনেকেই ক্যাশ করে রাখছে, আজকে রাখেছে, বা সূচকের কিছু হেভিওয়েট কোম্পানিগুলো কারেকশনে গিয়েছে। তা যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে সবকিছু, যারা সেল করছেন তারা কিন্তু ঈদের পরে বেশি দামে শেয়ার কিনতে হবে, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে। কিরকম? মনে করেন যে ঈদের পরে কিন্তু শেয়ার বাজারে একটা বড় ধরনের বাউন্স করার পসিবিলিটি রয়েছে। এপ্রিল মাস খুব ভালো করে পুঁজিবাজার, আপনারা জানেন। এবং যে জুন ক্লোজিং এর Q3 ইপিএস দেয় এপ্রিল মাসে, এবং এপ্রিল মাসে কিন্তু ভালো করার পসিবিলিটি থাকে। এবং এই মাসে হয়তো 24 তারিখ যদি মার্কেট ওপেন হয়, 24-25 2 দিন ট্রেড হবে। এরপর আবার 29, 30, 31, 3 দিন ট্রেড রয়েছে। টোটাল এই মাসে আর 6 দিন ট্রেড রয়েছে, আগামীকাল সহ 6 দিন ট্রেড রয়েছে এই মাসে। তা মূল যে বিষয়, যে এই যে আপনারা যদি দেখেন আজকে এই যে আমরা ঠিক দীর্ঘদিন কারেকশন হয়েছে, কারেকশন হওয়ার পরে এই যে এখানে আপনার 11-12 টাকা লেভেলে কারেকশন হয়েছে, কারেকশন হওয়ার পরে টানা 2 দিন কিন্তু হল্টেড। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে স্টকগুলো প্লে করবে, যেমন অলটেক্সের কথা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। এই অলটেক্সটাও কিন্তু এরকম যে 13-14 টাকার ভিতরে একটা কালেকশন জোন তৈরি করেছে, এবং অলটেক্সের ইপিএস গ্রোথ আছে, এটা ভালো করার পসিবিলিটি রয়েছে। অলটেক্সের কথা এটা কিন্তু আমি বলেছি। এটা হয়তো সময়ের পরিক্রমায় দেখবেন এটা কিন্তু 20 টাকা প্লাস। আমার ধারণা এইটা এবার প্লে হলে 29 টাকা যাওয়ার পসিবিলিটি রয়েছে। কারণ এই ছোট ছোট জেট ক্যাটাগরি টেক্সটাইল যেগুলো ইপিএস ভালো, এগুলো কিন্তু প্লে করছে এবং ভবিষ্যতে করবে। এছাড়া 1 টাকা 2 টাকার শেয়ার তো ডাবল রিডাবল হয়ে গেছে। এখন 1 টাকা 2 টাকার শেয়ার যেগুলো ডাবল রিডাবল হয়ে গেছে, সেগুলো কিন্তু গেম প্রায় শেষের দিকে, বা সেগুলো হয়তো আরো 2-3 গুণ হতে পারে, কিন্তু খুব রিস্কি জোনে হয়ে গেছে। মানে সাধারণ বিনিয়োগকারী বা আমরা কিন্তু এগুলোতে এন্ট্রি নিব না, স্বাভাবিক বিষয়। এখন কোন স্টকগুলো এন্ট্রি ঈদের পরে ভালো করতে পারে, এটা আমাদের একটা কোশ্চেন থাকে। কোন স্টকগুলো? এগুলো তো অনেক প্রাইস বেড়ে গেছে। ফ্যামিলিটেক্স 1 টাকা 20 পয়সা 30 পয়সা দিলেও 4 টাকা হয়ে গেছে। হয়তো স্মার্ট মানি আছে, সে হয়তো আরো 1 টাকা 2 টাকা বাড়াতে পারে, কিন্তু আপনার তো রিস্ক আপনার কাছে বা আমার কাছে। এখন আমি আপনাদেরকে একটু মনে করেন, দেখেন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে একটা রবির কথা বলেছিলাম জানুয়ারি লাস্টে, যে রবি যদি 30 টাকায় নেওয়া যায়, 30 টাকা 10 পয়সা ছিল। আপনাদের মনে আছে কিনা আমার ভিডিওটা আপনারা দেখবেন। মেবি সেটা ফেব্রুয়ারির শুরুতে বা জানুয়ারি এই সময়টায় বলছিলাম যে রবি এই শেয়ারটা কিন্তু ডিভিডেন্ড উপলক্ষে ভালো করবে, 10% আপনারা পাবেন। দেখেন সেই 30 টাকার পরে এত বড় হেভিওয়েট কোম্পানি, প্রায় 39 কোটি পাবলিক হোল্ডিং, আপনারা 10% পাইছিলেন কিনা?
33 টাকা গেছিল কিনা, 30 টাকা, আমি 30 টাকা দেওয়ার পরে এই জায়গায় ঘুরঘুর করছে, এরপরে কিন্তু সে 33 টাকা ঠিকই গেছে। এই যে আপনাদেরকে বলে দিচ্ছি এটা এই মাসে ভালো করতে পারে। আচ্ছা, আপনাদের কি মনে আছে গত বছর আমি আপনাদেরকে কেএনকিউর কথা বলেছিলাম বন্ধুরা? আমার ভিডিওটি সার্চ করে দেখেন। এই কেএনকিউটা এই কেএনকিউটা কততে বলেছিলাম? আমরা কিন্তু এন্ট্রি নিয়েছিলাম, আমি এবং আপনাদেরকে ডিক্লেয়ার করে এন্ট্রি নিয়েছিলাম এপ্রিল মে মাসে। আমার ভিডিও আছে, আপনি চ্যানেলে একটু স্ক্রল করে সেই পুরান ভিডিওগুলো দেখেন। এপ্রিল মে মাসের দিকে আমি কেএনকিউ 200 টাকা 210 টাকা এই লেভেলে, কিন্তু 200 থেকে 210 এই লেভেলে কিন্তু আপনাদের বলেছিলাম যে এটা স্মার্ট মানি আছে, এটা প্লে করবে। এবং অনেকে এন্ট্রি নিয়েছিলেন, এবং অনেকে বসে থাকতে পারেনি। তার 2-3 মাস পরে কিন্তু দেখেন সেই কেএনকিউ 210 টাকা থেকে শুরু করে কোথায় 540 টাকা পর্যন্ত গেল। 1 বছর হয়নি, এপ্রিল মে মাসে। আমার ভিডিও আছে, আপনি স্ক্রল করে ব্যাকে গিয়ে দেখেন বন্ধুরা। আমি আপনাদেরকে বলেছিলাম রহিম টেক্সের কথা, মনে আছে আপনাদেরকে? রহিম টেক্স 155 টাকা, 140 টাকা এই লেভেলে কিন্তু আপনাদেরকে রহিম টেক্স গত বছরের কথা বলছি। সেই রহিম টেক্স কি হলো দেখেন, 271 টাকা গেল। কিন্তু আমি আপনাদের কিন্তু অর্ধেক দামে বলেছি, অর্ধেক দামে। এখন আপনাদেরকে আমি বারবার বলি, কেন আপনারা এই চ্যানেলের সাথে আছেন, ভালোবেসে চ্যানেলটা দেখেন এবং ভিডিওগুলো দেখেন, আপনারা যেন বেনিফিটেড হন। আজকে একটা স্টকের কথা বলবো, হিডেলবার্গ। এটা কিন্তু ডিসেম্বর ক্লোজিং শেয়ার বন্ধুরা, এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি হিডেলবার্গ। এই হিডেলবার্গের সবচেয়ে বড় বিষয় হলো এইটা বছরে একবার প্লে করে, এবং এই হিডেলবার্গ এইটা বছরে কিন্তু দারুণভাবে প্লে করে। আপনাদেরকে আমি দেখাবো। এবং এইটা কিন্তু এপ্রিল মাসে প্লে করে। আমি আপনাদেরকে 1 মাস আগে দিচ্ছি কেন, আপনারা যেন কালেকশন করে এটা রাখতে পারেন। এবং এটা একটা বড় প্লে করে এই হিডেলবার্গ। এবং হিডেলবার্গ দিয়ে তাদের কিন্তু মানে এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 60 লাখ শেয়ার রয়েছে। যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি, ডিরেক্টররা সবসময় বিগ অ্যামাউন্ট হোল্ডিং করে, 60%-এর উপরে হোল্ডিং করে। কোনো লোন নেই, 355 কোটি টাকার রিজার্ভ রয়েছে, এবং ফান্ডামেন্টালি খুবই ভালো। এই শেয়ারটার ইপিএস ভালো, অনেকটা ফার্মা ইডের মতো ডিভিডেন্ড দেয়, ভালো ডিভিডেন্ড পে করে। এবং এই হিডেলবার্গের সবচেয়ে বড় ব্যাপার হলো তারা বলেছে আওয়ার প্রেস্টিজিয়াস প্রজেক্ট। তাদের প্রজেক্টে কি কি আছে? পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, পদ্মা ব্রিজে তারা কাজ করেছে। নিউ মর্নিং কন্টেনার টার্মিনাল, দেখতেই পাচ্ছেন ছবিতে, নিউ মোরিং, সরি, চিট্টগ্রাম। আখতারুজ্জামান ফ্লাইওভারে তারা কাজ করেছে। তারা ভালো ভালো কাজ করেছে। কর্ণফুলী টানেলেও কাজ করেছে, চট্টগ্রাম যাত্রাবাড়ি গুলশান ফ্লাইওভারও কাজ করেছে। মানে এই যে হিউইড কোম্পানি, এই যে কোম্পানিটা দিয়ে, তাদের কিন্তু স্ক্যান সিমেন্ট আছে, রুবি সিমেন্ট রয়েছে। এবং শুধু তাই না, এটা কিন্তু প্লে করে, আমরা একটু দেখবো, আমরা একটু অ্যানালিসিস দেখবো। আমরা একটু এই চার্টে যাই, এটা হচ্ছে আপনার মান্থলি চার্টে হিডেলবার্গ। দেখেন এই যে মান্থলি চার্টে সে কিন্তু এই যে বছরে একবার হলেও সে প্লে করে, দেখতে পাচ্ছেন মার্চে, এই 2023 সালে কিন্তু সে প্লে করেছে। তারপর প্রিভিয়াস হিস্টোরিতে প্লে করেছে, এখনও কিন্তু প্লে করার মতো কন্ডিশনে সে রয়েছে। এই যে দেখেন রিসেন্ট এই যে মান্থলি ক্যান্ডেলগুলো দেখেন, আমরা যদি ডেইলি চার্টে যাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন সে যখন হল্ট হয় প্রিভিয়াস হিস্টোরিতে, এই যে এপ্রিল মাসে যখন হল্ট করে পার্টি স্মার্ট মানি, 1, 2, 3, 4, 5টা হল্ট করে, এবং 300 টাকার উপরে চলে যায় কিন্তু প্রাইস। এই হিডেলবার্গ অত্যন্ত লো পেড আপ কোম্পানি এবং লুক্রেটিভ। যখন খেলা শুরু হয় তখন কিন্তু টানা একটা হল্টেড চলতে থাকে। এইটা করে ডিভিডেন্ড উপলক্ষে। এপ্রিল মাসে ডিভিডেন্ড দেয় তো হিডেলবার্গের, আপনার ডিভিডেন্ড দিবে, এবং ইপিএস Q1 ইপিএসও দিবে মানে আগামী মাসে। আমরা যদি এই যে ডিসেম্বর ক্লোজিং প্রিভিয়াস হিস্টোরি দেখি, দেখতে পাবেন এই হিডেলবার্গ শেয়ারটা এই দিকে খুব ভালো। এপ্রিল মাসে তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তো এপ্রিল মাসে প্লে হয়। এই জন্য যেহেতু আমাদের এই মাসে 5 দিন ট্রেড রয়েছে, আগামীকাল 6 দিন, এই শেয়ারটা যদি 230-এর আশেপাশে গোছানো যায়, আমি মনে করি এখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে। মানে কারণ মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং এই কোম্পানিটা কিন্তু বছরে একবার প্লে করে। আপনারা যদি উইকলি চার্টগুলো দেখেন সেখানেও দেখবেন খুবই পজিটিভ। এই যে উইকলি চার্টও দেখেন, এখানে একবার প্লে করছে। এই যে এখানে মার্চে গত বছরে এখানে সে কিন্তু প্লে করছে। এর আগে প্লে করছিল 360 টাকা পর্যন্ত, গত বছর প্লে করছে 314 টাকা, এখন 230-33-এর মতো অবস্থান। এবং ক্যান্ডেলের অবস্থানগুলো দেখেন যে মানে ফুল রেডি হচ্ছে। এই হিডেলবার্গ সিমেন্টটা বছরে একবার প্লে করে। তো এই জন্য আমি বলি যে বছরে প্রত্যেক বছর প্রত্যেকটা কোম্পানির একটা যৌবনকাল থাকে, ওই যৌবনকালের শুরুর আগে কিন্তু আপনাকে এন্ট্রিগুলো দিতে হবে।
নিয়ে ওই যৌবনকালটা আপনাকে উপভোগ করতে হবে। যখন প্লে একবার শুরু হয়ে যাবে তখন কিন্তু শেয়ার পাওয়া যাবে না, কারণ দেখেন এটা কিন্তু ভলিউম প্রায় ড্রাই হয়ে গিয়েছে। ভলিউম আপনি দেখেন যে এখানে 3,000, 4,000, 7,000 এইরকম ভলিউমে ট্রেড হচ্ছে। তার মানে কি এই জায়গাটায় কিন্তু একটা অ্যাকোমোডেশন জোন তৈরি হয়েছে এই জায়গাটায়, এবং এটা কিন্তু তেমন একটা ট্রেড হচ্ছে না, সব শেয়ারগুলো স্মার্ট মানির কাছে চলে এসেছে। এই জন্য এই শেয়ারগুলো আপনার যখন প্লে করবে তার 1 মাস আগে বা 15 দিন আগে শেয়ারগুলো কালেক্ট করে নিতে হয়। এই মাসে আর বেশি দিন ট্রেড নাই, সব মিলে কালকে 6 দিন আছে। তা এই তো মোটামুটি আগামী মাস হইলেই এইসব স্টকগুলো কিন্তু প্লে করা শুরু করবে। তা এই যে আপনাকে জানতে হবে যে এখন তো যে ছোট ছোট শেয়ারগুলো আছে এগুলো তো ডাবল রিডাবল হয়ে গেছে, এরপরে কি কি স্টক প্লে করতে পারে, তো তারই একটা ধারণা দেওয়ার জন্য আমি কিন্তু আপনাদের এই হেডেলবার্গের কথা বললাম। ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।